গ্রাফিক্স নিয়ে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে। যখন কোনো একটি কম্পিউটার কিনি তখন আমরা অনেকেই জানি না যে সেই কম্পিউটারের গ্রাফিক্স কতটা কর্মক্ষমতা সম্পন্ন। তাই আমরা অনেকেই চেষ্টা করি একটি আলাদা গ্রাফিক্স কার্ড নেওয়ার। কম্পিউটারের ইন্টিগ্রেটেড গ্রাফিক্সকে আমরা পাত্তাই দিই না। আসলে আমরা জানি না আমাদের কম্পিউটারে কোন গ্রাফিক্স আছে আর তার ক্ষমতা কতখানি। আজকের এই ভিডিওটিতে আমি জানাবো আপনাদের ফেলে আসা সেই ইন্টেল কম্পিউটারটিতে কত ক্ষমতা সম্পন্ন গ্রাফিক্স ছিল আর এখন কতটা ক্ষমতা সম্পন্ন গ্রাফিক্স রয়েছে। একজন কম্পিউটার ব্যবহারকারী হিসেবে অবশ্যই জেনে রাখুন অনেকখানি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি ইন্টেল প্রসেসরের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সিরিজগুলিকে নিয়ে আলোচনা করব। দেখে নেব কোন প্রসেসরের গ্রাফিক্স কতটা ক্ষমতা সম্পন্ন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। ইন্টেলের ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের ইতিহাস শুরু হয়েছিল 1998 সাল থেকেই ইন্টেল i740 দিয়ে। আগে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ছিল মাদারবোর্ডের চিপসেটে। 2010 সালের কিছু আগে থেকেই এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্স প্রসেসরের সাথে ইনবিল্ট হওয়া শুরু হয়েছিল। এখন সাধারণত ইন্টেলের প্রসেসরগুলির মধ্যে যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সগুলি আমরা দেখতে পাই সেগুলি হলো ইন্টেল এইচডি গ্রাফিক্স, ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স, ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স। এছাড়াও ইন্টেলের আরও একটি উন্নত গ্রাফিক্স প্রযুক্তি হলো ইন্টেল আর্ক গ্রাফিক্স। যদিও ইন্টেলের এইচডি গ্রাফিক্সের আগে ছিল ইন্টেল জিএমএ অর্থাৎ গ্রাফিক্স মিডিয়া অ্যাক্সিলারেটর। এটা অনেক পুরানো, এখন আর দেখা যায় না বললেই চলে, তাই এটাকে নিয়ে আলোচনা করছি না। শুরু করছি ইন্টেল এইচডি গ্রাফিক্স দিয়ে অর্থাৎ হাই ডেফিনেশন গ্রাফিক্স দিয়ে, যেটা ইন্টেল লঞ্চ করেছিল 2010 সালে। ইন্টেলের সেকেন্ড জেনারেশন প্রসেসর থেকেই আমরা দেখতে পাই এইচডি গ্রাফিক্স। এই জেনারেশনে ব্যবহার হয়েছিল ইন্টেল 2000 এবং 3000 সিরিজ গ্রাফিক্স। বর্তমান সময়ে বিচার করলে যদিও এটি খুবই অনুন্নত মনে হবে, তবে তখনকার সময় এটাই ছিল যথেষ্ট উন্নত। এই এইচডি গ্রাফিক্সে কম্পিউটারের বেসিক সব ধরনের কাজ করা যেত। ওয়েব ব্রাউজিং থেকে শুরু করে বেসিক ডিজাইনিং এবং সাধারণ ধরনের গেম সবই চলত। সময়ের সাথে সাথে গ্রাফিক্সের চাহিদা বৃদ্ধির ফলে তাল মিলিয়ে ইন্টেল তার গ্রাফিক্সকেও উন্নত করে চলেছে। 2017 সালে 8th জেনারেশন প্রসেসরের সাথে ইন্টেল লঞ্চ করে ইউএইচডি গ্রাফিক্স অর্থাৎ আলট্রা হাই ডেফিনেশন গ্রাফিক্স। কর্মক্ষমতা আরও বৃদ্ধি পায়, যুক্ত হয় আরও কোর, বাড়ে আরও সিস্টেম র্যাম ব্যবহারের ক্ষমতা। ইউএইচডি গ্রাফিক্স সিস্টেম র্যামকে ভিডিও মেমোরি হিসেবে শেয়ার করে, যার অর্থ হলো আপনার সিস্টেমে যে র্যামটি রয়েছে তার কিছু অংশ আপনার গ্রাফিক্স ব্যবহার করবে। তাই গ্রাফিক্স পারফরমেন্সের ব্যাপারে এখানে আপনার সিস্টেমে কত র্যাম রয়েছে সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বেসিক কাজের থেকেও কিছুটা এগিয়ে আপনারা কাজ করতে পারবেন এই ইউএইচডি গ্রাফিক্সে। ওয়েব ব্রাউজিং, অফিস অ্যাপ্লিকেশন ছাড়াও 4K ভিডিও চালানো, স্ট্রিমিং করা, ফটো এডিটিংও সম্ভব, কারণ ভিডিও ডিকোডিং এবং এনকোডিংয়ের জন্য ডেডিকেটেড হার্ডওয়্যার রয়েছে। এছাড়াও এই ধরনের গ্রাফিক্স কম গ্রাফিক্যাল ডিমান্ডিং গেমগুলি চালাতে সক্ষম। এই গ্রাফিক্যাল ডিমান্ড বাড়ার সাথে সাথে ইন্টেল এইচডি এবং ইউএইচডি থেকেও উন্নত গ্রাফিক্স নিয়ে আসলো ইন্টেল আইরিস গ্রাফিক্স। আইরিস প্রো এসেছিল 2013-তে, আইরিস প্লাস এসেছিল 2016-তে, আর আইরিস এক্সই 2020-তে লঞ্চ করেছিল 11th জেনারেশন প্রসেসরের সাথে। এই আইরিস গ্রাফিক্স হলো ইন্টেলের উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রাফিক্স। এই গ্রাফিক্সের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার। যে সিস্টেমগুলিতে এই আইরিস গ্রাফিক্স রয়েছে সেখানে যদি ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করা হয় তাহলে সেই গ্রাফিক্সের কর্মক্ষমতা অনেকখানি বৃদ্ধি পায়। ইন্টেলের এই আইরিস এক্সই গ্রাফিক্স বিভিন্ন কাজের জন্যই উপযুক্ত। এখানে সাধারণ গ্রাফিক্স ডিজাইনিং থেকে শুরু করে ভিডিও এডিটিং সব কিছুই করা যাবে। 720p বা 1080p এর গেম সহজেই চালাতে পারবেন কোনো আলাদা গ্রাফিক্স কার্ড ছাড়াই। এতে H.264 এবং H.265 ভিডিও এনকোডিং ও ডিকোডিং এর মতো কাজ করার জন্য ডেডিকেটেড হার্ডওয়্যার রয়েছে। সাথে গ্রাফিক্স আর্কিটেকচার জিপিইউতে ইন্টেল ডিএল বুস্টকে সমর্থন করে থাকে এবং এআই কাজের ক্ষেত্রে সুবিধা দিয়ে থাকে এই ধরনের গ্রাফিক্স ইউনিট। এক কথায় আপনার কাছে যদি আইরিস এক্সই গ্রাফিক্স থেকে থাকে তাহলে আপনি বর্তমানের প্রয়োজনীয় এন্ট্রি লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন আলাদা কোনো গ্রাফিক্স কার্ড ছাড়াই। এবার আসি ইন্টেলের সবথেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টেল আর্ক গ্রাফিক্সে, যেটা ইন্টেল লঞ্চ করেছিল 2022 সালে। ইন্টেলের নতুন লঞ্চ করা 15th জেনারেশন, যেটা ইন্টেল নাম দিয়েছে কোর আল্ট্রা সিরিজ, সেখানে ব্যবহার হয়েছে ইন্টেল আর্ক গ্রাফিক্স। এই গ্রাফিক্স বর্তমানে সব ধরনের কাজের জন্যই উপযুক্ত। এই প্রসেসরগুলির মধ্যে আলাদা করে ডেডিকেটেড এনপিইউ অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট থাকার জন্য এটি এআই কাজের জন্য বিশেষভাবে দক্ষ। সাথে এআই অ্যাক্সিলারেটেড গেমিংয়ের জন্য গ্রাফিক্স ওয়ার্কলোড পরিচালনা করতে সক্ষম। ইন্টেলের এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ইন্টেল আর্ক গ্রাফিক্স গেমিং এবং ইমেজ প্রসেসিংয়ের কাজের ক্ষেত্রে দেখা গেছে প্রায় এনভিডিয়া RTX 3050 এর সমতুল্য।
আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিটিং করতে চান বা ফটো এডিটিং করতে চান, তাহলে এই ধরনের গ্রাফিক্স যথেষ্ট আপনার জন্য। আলাদা করে গ্রাফিক্স কার্ডের কোনো প্রয়োজন হবে না। এই আর্ক গ্রাফিক্স নিয়ে বিশদে জানাবো আলাদা একটি ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে আমার পরের ভিডিওটিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।